আমার এই পুরো যাত্রাটাতে সবথেকে বেশি ভূমিকা রেখেছে আমার আম্মু। আমি ভবিষ্যতে আমার মেয়েকে বাংলাদেশের বিচার বিভাগে একজন ন্যায় বিচারক হিসেবে দেখতেছি। 176 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 173 জন পাস করেছে। রেকর্ড সংখ্যক জিপিএ 5 পেয়েছে আমাদের স্কুলে, এবার সর্বোচ্চ 50 জন জিপিএ 5 পেয়েছে। পরিশ্রম কখনো বিতা যায় না, একদিন সে নিজের কথা বলে। বলছিলাম সেই চট্টগ্রামের আনোয়ারার মেয়ে তাজনিন মেহজাবিনের কথা। সদ্য প্রকাশিত হওয়া এসএসসি রেজাল্টে 1300 নম্বরের মধ্যে 1237 নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি। আজ তার সাফল্য অধ্যবসায়ের গল্প শুনতে এসেছি আমরা। বিস্তারিত জানতে প্রতিবেদনের বাকি অংশগুলো দেখুন। যারা নিজের লক্ষ্যকে হৃদয়ে ধারণ করে তারা একদিন শীর্ষে পৌঁছাবে, সময়ই সেটা প্রমাণ করে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা 2025 সালে প্রথম স্থান অর্জন করে সে কথাই প্রমাণ করেছেন তাজনিন মেহজাবিন। তার এই সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, বিদ্যালয়, পুরো এলাকা। আনোয়ারা উপজেলার চাতুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তাজনিন মেহজাবিন স্থানীয় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখা বিভাগের শিক্ষার্থী। তিনি জিপিএ 5 প্রাপ্তির পাশাপাশি চট্টগ্রাম বিভাগে সকল বিষয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। জিপিএ 5 পেয়ে নয়, বরং চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ নম্বর অর্জন করে সে আজ সকলের অনুপ্রেরণা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তাজনিন মেহজাবিন বলেন, একেবারে হতবিহ্বল বলা যায়। কি করবো বুঝতে পারছিলাম না। আম্মুকে ডেকে দেখালাম যে আম্মু দেখো আমার নামটা তো দেখছি সবার উপরে আছে ব্যবসায় শিক্ষা বিভাগে। তো দেখার পর আমি আনন্দিত ছিলাম, এটা ঠিক, তবে মনে হচ্ছিল কি আমি বোধহয় স্বপ্ন দেখছি। কারণ আম্মুর সহযোগিতা না পেলে, সাপোর্ট না পেলে আসলে আমার পক্ষে কখনোই এটা সম্ভব ছিল না। প্রত্যেকটা মুহূর্তে, সেটা মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, আম্মু আমাকে সাহায্য করেছে, অনুপ্রেরণা দিয়েছে। আমি আমার আম্মুর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমার মধ্যে একটা আশা ছিল যে একটা ভালো ফলাফল করব, তবে আমি অতিরিক্ত ওভার কনফিডেন্স ছিলাম না, যেহেতু অনেক বেশি সুযোগ সুবিধা ছিল না। তো আশা ছিল, যখন আমি দেখলাম যে আমার সে আশাটা বাস্তব হয়েছে এবং আমি বোর্ডে প্রথম আছি ব্যবসায় শিক্ষা বিভাগে। আমার পড়াশোনার রুটিনটা আসলে একটু ভিন্ন। আমি আসলে অনেক বাকিদের মতো হয়তো সবসময় বইয়ের পাতায় মুখ গুজে থাকতাম না। সবসময় অনেকে আছেন যারা খাওয়ার ঘুম বাদ দিয়ে সবসময় পড়া, আমি কিন্তু কখনোই এমন ছিলাম না। আমি দেখা যেত দৈনিক 5 থেকে 6 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা পড়তাম। আবার কখনো কখনো বিভিন্ন ধরনের প্রতিযোগিতার কারণে যখন বাইরে যাওয়া হতো তখন দেখা যেত পড়াশোনা হতো না তখন। তবে আমি চেষ্টা করতাম যে যেটুকু সময় আমি পড়ছি ওটুকু সময় যেন আমি মনোযোগ দিয়ে পড়ি এবং আমি যা পড়ছি সেই পড়াশোনাটাকে ভালোবেসে সেটা যেন আমি নিজের মধ্যে ধারণ করতে পারি এবং সবটা যেন আমি পরীক্ষা পাশের জন্য না পড়ে আনন্দে আনন্দে পড়তাম, যেন নিজের জীবনেও সেটা কাজে লাগাতে পারি। বিদ্যালয়ের শিক্ষক এবং বিদ্যালয়ের বাইরেরও আমার কয়েকজন শিক্ষক আছেন যারা আমাকে যথাযথ দিক নির্দেশনা দিয়েছেন, সহায়তা করেছেন। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, আর আমার সকল শুভাকাঙ্ক্ষী যারা সব সময় আমাকে দোয়ায় রেখেছেন, আমার ভালো চেয়েছেন, আমি তাদের। আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এস.এম. নাসির উদ্দিন বলেন, একজন শিক্ষার্থীর যে সকল গুণাবলী থাকা দরকার, অর্থাৎ একজন আইডিয়াল ছাত্রী বা ছাত্র যাকে বলে, তার সব গুণাবলী মেহজাবিনের মধ্যে ছিল এবং আছে। তো সে কেবলমাত্র একাডেমিক কার্যক্রমে তার কার্যক্রম সীমাবদ্ধ ছিল না। সে প্রথম থেকেই আমাদের নজর কেড়েছিল, প্রতিটি কারিকুলার অ্যাক্টিভিটিসে সে সমানভাবে পারদর্শী ছিল। উপজেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ হয়ে সারা বাংলাদেশের অর্থাৎ জাতীয় পর্যায়ে সে অংশগ্রহণ করে বেশ কয়েকটি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে। প্রথম থেকেই তার প্রতি আমার বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল। তবে একেবারে যে টপ করবে সেটা না হলেও আমরা আশা করছিলাম যে সেরা 10-এর মধ্যে থাকবে, এটা আমার আত্মবিশ্বাস ছিল। আসলে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এবারকার রেজাল্ট নিয়ে। আমি মনে করি যে আমার কাজটা হলো সমন্বয় সাধন। প্রধান শিক্ষক হিসেবে যে দায়িত্ব সেটি হচ্ছে প্রথমত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক, এই 3 জনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা। আমি সবসময় আমার যোগদানের পর থেকে চেষ্টা করে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার শিক্ষক এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা পেয়েছি। অ্যাকর্ডিংলি শিক্ষার্থীদেরকেও আমরা অনুপ্রাণিত করতে পেরেছি, যে কারণে আজকের এই ফলাফল। তাজনিনের মা শাহিন আক্তার বলেন, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, তার এই সফলতায় আমি খুব আনন্দিত। সবসময় ছোটবেলা থেকে কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোতে সক্রিয় থাকতো, তো কখনো যদি ওখানে অকৃতজ্ঞ হতো সে তখনই মানসিকভাবে ভেঙে পড়তো। যেমন যে বাংলাবিদে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 50তম ছিল, 40তম ছিল। ওখানে স্টুডিও রাউন্ড থেকে
এসে দেওয়ার পরে খুবই ভেঙে পড়ছে। তখন আমি ওকে বলছিলাম যে আল্লাহ যা করে ভালো করে, হয়তো তোমার জন্য আল্লাহর থেকে আরও উত্তম কিছু রাখছে, কারণ আল্লাহ তো উত্তম পরিকল্পনা করে। আমি মনে করি এটা আমার মেয়ের পরিশ্রম, সাধ্যের আন্তরিকতা, সবচেয়ে বড়টা হচ্ছে আল্লাহ তো ভাগ্য নির্ধারণকারী, এটা ওর জন্য আল্লাহ ভাগ্যে লিখে দিছে। আমারও পরিশ্রম আছে, আমার মেয়েরও পরিশ্রম আছে, সাধ্যেরও পরিশ্রম আছে, স্যাররাও প্রচুর পরিশ্রম করছে। বাচ্চা একটা কথা বলা হয় না, ইতিমধ্যে আমার মেয়ের জাতীয় পর্যায়ে 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে। আসলে অন্যান্য অভিভাবকদের কাছে আমার পরামর্শ থাকবে যে আমরা তো শাসন করব, কিন্তু শাসনটা যাতে এমন না হয় যাতে বাচ্চারা বিগড়ে যায়, আর ওদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। আমি যদি বন্ধুত্ব সুলভ আচরণটা না করি, ওর মনে দুঃখ হোক সুখ হোক আমাকে বলতে না পারলে অন্য কারো কাছে বলবে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাবে। সেজন্য আমি বলছি তোমার যা আমাকে বলো, হয়তো আমি দেখতেছি এটা ওর জন্য ভালো না, তখন ওকে বলি যে এটা ভালো না, এই পথে যাইও না। ভালো হলে বলছে হ্যাঁ তুমি আরও এই পথে এগিয়ে যাও। সকল অভিভাবক তাদের সন্তানদেরকে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, সন্তান কি করে এটা দেখবে। যেমন ও এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় কথা বলে, কিন্তু এটা আমি আবার দেখি কথা বলতে ও যে বিভিন্ন প্রতিযোগিতা দেয়, যে বিভিন্ন ওই ধরনের ওদের সাথে কথাবার্তা বলা হয়, কিন্তু ওটা আমি আবার রাত্রে এসে ওটা আবার আমি মেসেঞ্জারে ঢুকে দেখি কি কার সাথে কীরকম কথা বলছে, এটা আমি দেখি। ওর সাথে আমি বন্ধুত্ব সুলভ আচরণও করি। আমরা একদম ফ্রি মাইন্ডে, সকল মা বাবার আসলে উচিত বাচ্চাদেরকে ভালোভাবে গাইডলাইন করা, আর হচ্ছে যে বাচ্চাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা। তাজনীন মেহজাবিনের এই সাফল্য প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা, আত্মবিশ্বাস ও পরিবারের সহযোগিতা থাকলে যে কোনো স্বপ্ন বাস্তব হতে পারে। তার এই অসাধারণ এই কৃতিত্বে উৎসবের আমেজ বইছে প্রোগ্রাম জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দন বার্তার বন্যা। এমন একটি মেয়ে ভবিষ্যতে দেশের গর্ব হয়ে উঠবে, এটাই যেন সবার প্রত্যাশা। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।